আসসালামু আলাইকুম। গালফ ট্যুরে থাকাকালীন আমি বেশ কিছু চিঠি পেয়েছি, তার মধ্যে এটা একটা। আমি একজন মুসলিম, কুয়েতে অল্প কয়েক বছর ধরে কাজ করছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার খুব কাছাকাছি চলে এসেছি, কারণ আমি আমার অফিসের এক ধার্মিক মুসলিম কলিগকে দেখে মুগ্ধ হয়েছিলাম আর আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি তাই ইসলাম সম্পর্কে আরও জানতে চাচ্ছিলাম। আমি যে মানুষটিকে পছন্দ করেছি তিনি একজন পাকিস্তানি ভাই। তার কালচার আরও ভালোভাবে জানার জন্য আমি একজন মহিলা কলিগের সঙ্গ নিলাম যে এক পাকিস্তানি পরিবারে বিয়ে করেছিল। আমি ইসলাম সম্পর্কে জানার জন্য কোরআন পড়ছি, আর এতে একজন স্ত্রীকে যে অধিকার দেওয়া হয়েছে তা খুবই হৃদয়গ্রাহী এবং সামঞ্জস্যপূর্ণ। কিন্তু যখন আমি আমার মেয়ে বন্ধুটির জীবনের দিকে তাকাই, তাকে এত কিছু করতে হয় তার শ্বশুরবাড়িতে, আর তার স্বামী তাকে জোর করে যেন সে তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, আর তার শাশুড়ি তাকে অনেক যন্ত্রণা দিয়ে থাকে। তিনি তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া সৃষ্টি করেন। এদিকে তার ননদেরা তাকে সবসময় কাজের মেয়ের মতো খাটায়। তার স্বামী এই ব্যাপারে অনেক কঠোর। আমি এক্ষেত্রে অনেক অবিচার দেখতে পাই। তিনি তাকে ভয় দেখান যে তিনি স্ত্রীকে ছেড়ে চলে যাবেন যদি সে কথা না শুনে, শ্বশুর পক্ষের সকলের ইচ্ছা পূরণ না করে। এটাই যদি ইসলামের আসল রূপ হয়, আমি মুসলিম হওয়ার ব্যাপারে দ্বিধান্বিত। এ ব্যাপারে আপনার উপদেশ কি? আমি আসলে প্রথমবারের মতো এমন প্রশ্নের সম্মুখীন হইনি। আমাকে বেশ কিছু মানুষ জিজ্ঞেস করে একজন নারীর অধিকার সম্পর্কে, বিশেষ করে তার শ্বশুর পক্ষের কাছে তার কি অধিকার আছে সেই সম্পর্কে। এটা বেশ জটিল একটা বিষয়, তবে আমি কিছু মূল ধারণা সকলের কাছে উপস্থাপন করতে চাই। যে বোনটি প্রশ্নটি করেছেন, প্রথমত সেই প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ। আর এই প্রশ্ন শুধু আপনার নয়, আমার মনে হয় আরো অগণিত মানুষ এ থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত, ইসলামে যে কোনো সম্পর্ক কিছু অধিকার ও কর্তব্যের ভিত্তিতে স্থাপিত। একজন পুরুষ হিসাবে আমার স্ত্রীর প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে, ঠিক যেমন আমার প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে। আর আমার বাবা মায়ের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে, ঠিক যেমন আমার প্রতি তাদেরও দায়িত্ব আছে। তাদের কাছে আমার কিছু অধিকার আছে। এখন এক্ষেত্রে মূলনীতি হলো, আপনি যে কোনো একটি সম্পর্কের অধিকার আদায় করতে গিয়ে অন্য আরেকটি সম্পর্কের অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না। প্রশ্ন হলো, আপনি কিভাবে সব অধিকারের সমন্বয় ঘটাবেন? বিশেষ করে আমরা এখন কথা বলছি একজন স্বামী স্ত্রী ও তার শ্বশুর পক্ষের ব্যাপারে। একজন ছেলে সন্তান হিসাবে আমাকে আমার বাবা মায়ের প্রতি অনুগত হতে হবে, তাদের সম্মান দেখাতে হবে, দয়া দেখাতে হবে। তারা আমার কাছে যাই চায় তা পূরণ করতে হবে, যদি না তারা আমাকে ইসলামের বাইরে কিছু করতে আদেশ দেয় কিংবা আল্লাহকে অমান্য করতে আদেশ দেয়। অন্যদিকে আমার স্ত্রীকেও তাদের প্রতি সম্মান দেখাতে হবে, সাধারণ শিষ্টাচার দেখাতে হবে, কিন্তু তাকে তাদের বাধ্যগত হয়ে চলতে হবে না। আর স্বামী হিসাবে আমি যদি আমার বাবা মায়ের সেবা তার কাছে দাবি করি, তাহলে আমি তার প্রতি অবিচার করছি। স্ত্রীকে তার নিজের বাবা মায়ের প্রতি কর্তব্যশীল হতে হয়। তার তো নিজের অভিভাবক রয়েছে, এরা তার নিজের অভিভাবক নয়, আপনার অভিভাবক। যেটা সত্য কথা, রক্তের বন্ধনে যে সম্পর্ক হয় আর বিয়ের বন্ধনে যে সম্পর্ক হয় তা মোটেই এক নয়। তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে আপনার বাবা মায়ের সেবা আশা করা এক ধরনের অবিচার, আর ইসলাম তা সমর্থন করে না। এমন কোনো নীতিও দেয়া হয়নি এ ব্যাপারে। কিছু মানুষ জিজ্ঞেস করে, কিন্তু আপনাকে তো আপনার স্বামীর আনুগত্য করতে হবে, সে যাই বলুক না কেন। এটাও সম্পূর্ণ সত্যি নয়। আমরা কোনো মানুষেরই এতটা বাধ্যগত নই যে সে যাই করতে বলুক না কেন তা করতে হবে। আমি আমার বাবা মায়ের আনুগত্য করতে পারবো না তারা যা বলবে তার সবকিছুর ব্যাপারে। আমার বাবা মা যদি আমাকে স্টুডেন্ট লোন নিতে বলতেন, যা সুদের ভিত্তিতে দেয়া হয়, আমি এটা করতে পারি না। এতে আল্লাহর অবাধ্যতা রয়েছে। আর এমন হয় মাঝে মাঝে যে আপনাকে সম্মানের সাথে আপনার বাবা মায়ের অবাধ্য হতে হবে, কারণ তারা অযৌক্তিক কাজ করতে বলছে। এরকমও হতে পারে আপনার বাবা মা আপনাকে বলছেন লোন নিতে, যা সুদের ভিত্তিতে নেওয়া হচ্ছে না, কিন্তু তিনি আপনাকে এমন ব্যবসায় যেতে বলছেন যার ব্যাপারে আপনি নিশ্চিত যে আপনার বেশ ক্ষতি হবে। আপনি নিশ্চিত জানেন যে এই ব্যবসা কোনোভাবেই চলবে না, অথচ তিনি চাইছেন আপনি আপনার জীবনের সব পুঁজি সেই ব্যবসায় ঢেলে দিন। সেই মুহূর্তে আপনার বাবা মায়ের কথা না শোনা তার অবাধ্যতা নয়। এভাবে ভাবলে চলবে না। বস্তুত অভিভাবকের বাধ্যগত থাকার অর্থ যৌক্তিকতার ঊর্ধ্বে নয়। আমরা কোনো মানুষেরই এতটা বাধ্যগত নই যে সে যাই করতে বলুক না কেন তা করতে হবে। আর অবশ্যই আমরা যখন তাদের অবাধ্য হই, আমরা কখনো কোনোভাবেই তাদের অসম্মান করে তা করি না। আর এটাও সত্যি, আমাদের জন্য যদি কঠিন হয়ে দাঁড়ায়, আমাদের প্রতি যদি তারা কঠোরও হন, সেক্ষেত্রেও তাদের আনুগত্য করতে হবে। কিন্তু যদি তারা অযৌক্তিক কিছু একটা করতে বলেন, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি যদি সব পুঁজি দিয়ে তাদের কথা মতো এমন ব্যবসায় নেমে পড়ি যেটা সফল হবে না, এতে আমি তাদের ইচ্ছা মতো কাজ